হ্যালো, গুড মর্নিং ফ্রম বেসি সাহার। তো আমরা এখন আছি মানাং থেকে অলমোস্ট 95 কিলোমিটার পিছনে বেসি সাহার নামে একটা জায়গাতে। এখান থেকেই মেনলি মানাংয়ের যে পারমিটটা সেখানটা করাতে হয়। ভাই, উপর থেকে উঠলাম তাই হাঁপিয়ে গেছি একটুখানি। তো আমাদের রুম পেয়েছিলাম, এখানে ডবল বেড, এখানে ডবল বেড, এখানে ডবল বেড। আর রুম থেকে জাস্ট হালকা একটু মাউন্টেন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো, মোটামুটি আমাদের সব লাগেজ ফাগেজ সব রেডি, আমরাও পুরো রেডি। এবার জ্যাকেটস পরবো, গিয়ার আপ হবো, দেন বেরিয়ে যাবো, নিচে গাড়ির চেন নেবো, রেডি। তো রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এখানে মানাংয়ের জন্য একটা পারমিটও করতে হয়, কত টাকা লাগে, কী ডকুমেন্টস লাগে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন আছি বেসি সাহার নামে একটা শহরে। তো এটা শহর গ্রাম যেটা বলবে আর কি, কারণ এরপর থেকে আর পাহাড়ি গ্রামগুলো আমরা পাবো, আর শহর তেমন কিছু পাবো না। যা ফ্যাসিলিটিস সব এখানেই অ্যাভেলেবেল, আর এখানেই শেষ। তো আমরা এখন যাচ্ছি মানাংয়ের উদ্দেশ্যে। মানাং আমাদের হোটেল থেকে 94 কিলোমিটার মতো ছিল, আর প্রচুর অফ রোডিং, যেতে সময় দেখাচ্ছে 8 ঘন্টা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ গাড়ির ট্যাঙ্ক আমার ফুল, আর পুরো গাড়ি একদম মাখন হয়ে আছে, পুরো মেকানিক্যাল পার্টস ওকে। তো গাড়িটারও ঠিকঠাক সাথ দিলেই হয়। আর সামনে আমাদের স্কোয়াড যাচ্ছে, তো সামনেই স্নো ক্যাপ মাউন্টেনগুলো আছে, বাট রাস্তাটা দেখো পুরো উপর নিচে, জাস্ট দেখো একবার। কি হলো? ও হো হো, এটা রাস্তা ভাই, এ তো একবার দেখো এই বাচ্চাগুলো উঠছে কেমন ভাবে এরা। মানে আমাদের 2 দিন দিলে 2 দিনেই আমরা রোগা হয়ে যাব। বাপ রে বাপ। চলো চলো বন্ধুরা, সেই মজা হবে। ওহো, তো এই পাহাড়গুলো, আমার ডান দিকে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো পেরিয়েই আমরা যাব। তো ঠান্ডা লাগা ভালো মতো স্টার্ট হয়ে গেছে, ভালো মতো ঠান্ডা লাগছে। ঠিক আছে, একটু পর থেকেই আমাদের রেল লাইনার যেগুলো আছে ওগুলোও পড়তে হবে, এবং থার্মাল লাইনারগুলোও পড়তে হবে। ঠিক আছে, ওরে বাবারে, ব্রেক মেরে মেরে তো হাত ব্যথা হয়ে যাচ্ছে এর মধ্যেই। জাস্ট হোটেল থেকে এলাম 1.7 কিলোমিটার। বাবা, জানি না যে কপালে কি দুর্ভোগ আছে। বাস গাড়ি আমার সাথ দিয়ে দিস, বাকিটা আমি বুঝে নেবো। তো চলো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর পরিবেশ এনজয় করো তোমরাও, আমিও এনজয় করতে করতে যাই। ও, এখানে পারমিট অফিস আছে একটা, পারমিট অফিসটা খোঁজ নিতে হবে যে এখানে মানাংয়ের জন্য পারমিট হয়। তো পারমিটটা হবে, দেন আমরা মানাংয়ে উঠতে পারবো, নাহলে পারবো না। ঠিক আছে। পলাশ তো এখন চ্যাম্পিয়নের রাইডার মতো গাড়ি চালাচ্ছে। বিচ্ছু, যে কোনোদিনও কোনো পাহাড়ে তার এক্সপিরিয়েন্স নেই, সেও মানে দারুণ দারুণ গাড়ি চালাচ্ছে আর নিয়ে, দেখতে পাচ্ছ। আর আগে দুজন তো চ্যাম্পিয়ন আছেই, কি বলবো আর। তো রাস্তা কোথায় ভাই? তো সেটাই বুঝতে পারছি না ভাই, रोड कहाँ पर है? ভাই এটা নাকি রোড? হ্যাঁ ভাই, এটা রোড? হ্যাঁ রে, আরে বাপ রে ভাই, এটা কি হচ্ছে? এটা রাস্তা? সর্বনাশ, কি যে ভুল করলাম আমি জানি। আরে বাপ রে, কি ভুল করলাম রে ভাই, এখানে তো গাড়ি দাঁড়াবেও না। কার মারা গেল, বাবা রে বাবা রে বাবা রে। ভাই রে বাপ, হবে ইয়ার, ভুল করে ফেললাম নাকি? আরে এটা কি ছিল?
আরে বাপরে, এটা কি ছিল? কি জানি ভাই, উঠবে না গাড়ি? ये तो ट्रेलर था, पिक्चर अभी बाकी है। তো চলো, আগে এরকম অনেক রোডই আসবে, সব তো আর দেখানো সম্ভব নয়। আর ও বাবারে, ও চলো যাই, দেখি পারমিটটা করাই আগে। ওহো, ওরে ভাই, তো অফরোডিং চালু হয়ে গেল। ও ও ও ও ও, 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 ওরে ভাই রে, কি খতরনাক অফরোডিং ভাই! জাস্ট কিছু ঘন্টা আগেই মনে হয় এই ল্যান্ডস্লাইডটা হয়েছে। ভাই সামনে থেকে আমার গাড়ি আসছে নাকি? ओह हो, रुको भाई रुको, जाने दो यार। ও ভাই, এইটুখানিতেই ফেটে হাতে চলে এলো। পরে কি হবে? তো দেখা যাচ্ছে ওই স্নো ক্যাপ মাউন্টেন, ওই ওপরটাতেই আমরা উঠবো এই গাড়ি নিয়ে। তো দেখা যাক। জয় শ্রীরাম, চলো, জয় হনুমান। ও, নিচে দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। ওহো, খতরনাক খতরনাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লোকেশন। এদিকে আমাদের বাইকগুলো দাঁড়িয়েছে, FZ R15, GS RTR, আর যাবো হচ্ছে ওই উপরে একদম। তো তার জন্য এইখান থেকে পারমিট করে দিতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা রেঞ্জের আন্ডারে পড়ে যাচ্ছে। তো অন্নপূর্ণা রেঞ্জে ঢুকতে গেলে পারমিট করাতে হয়। তো চলো, পারমিটে কত কী দাম, কী ডকুমেন্টস লাগে সব আমরা দেখিয়ে দিচ্ছি। তো এন্ট্রি ফি, কাউন্টার এরিয়া, চেক ইন, জাস্ট কিছু একটা আছে। তো এটা হচ্ছে অন্নপূর্ণা কনজারভেটিভ এরিয়া। তো চলো দেখি পারমিট কত কী লাগে। সো ফ্রেন্ডস, আফটার ডুইং পারমিট আমরা বেরিয়ে পড়েছি মানাংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জের জন্য পার পারসন পার বাইক 7 দিনের জন্য 1000 টাকা, 1000 নেপালি কারেন্সি। আর এটা একদিন করেও 1000 টাকা, আর 7 দিন করেও 1000 টাকা। তো আমরা 7 দিন করে রেখেছি, কারণ আমরা মানাংয়ে গিয়ে একদিন থাকার প্ল্যান আছে। তো চলো ঠিক আছে। আর যেটা ইনফরমেশন পেলাম, এই টারম্যাক রোড মাত্র 1 কিলোমিটার, তারপর থেকে ফুললি স্যাটিসফাইড অফ রোড আছে, যেটাতে প্রচুর প্রচুর কাদা আছে। কালকেই স্নোফল বৃষ্টি একসাথে হয়েছে। তো চলো দেখা যাক কপালে কি ওয়েট করছে। ও, বলতে না বলতেই শেষ নাকি? মানাং মানাং, থ্যাংক ইউ। তো চলো, আমি ভাবলাম হয়তো এখানেই শেষ হয়ে গেল হয়তো। চলো যাওয়া যাক। তো আমরা এখন একটা টানেলের মধ্যে ঢুকতে চলেছি। তো জানতামই না এরকম টানেল ফানেল আছে বলে। ওহো ওহো, সেই সেই, ও সাব্বাস, কি লাগছে ভাই! গাড়ির আওয়াজগুলো তো সেই লাগছে। ওহো ভাই, আওয়াজগুলো ইকো হচ্ছে দেখো গাড়ির। তো বন্ধুরা, আমরা এখন ভালোই মতোই অফ রোড পেয়ে গেছি। ও, 2-3 গিয়ারের ওপরে গাড়ি তোলা যাচ্ছে না ভাই। ভালোই অফ রোড আছে, জাস্ট ঠাকুর করুক কাদাটা না থাকুক। কাদা থাকলেই আমার প্রবলেম, আদারওয়াইজ
যত অফরোড থাকে থাকুক, নো টেনশন, কাদা না থাকলেই হলো। ও ভাই, স্পোর্টস বাইক নিয়ে এরকম অফরোড! তো আমরা সবাই 14 কিলোমিটার এলাম 94 কিলোমিটারের থেকে, এখনো 80 কিলোমিটার বাকি আছে। তো এরকমই 80 কিলোমিটার পুরোপুরিভাবেই হবে। ওরে বাবারে, এখনো পর্যন্ত আমার ব্যাগটা আর ভালোই সাপোর্ট দিচ্ছে আমাকে। বলছিল কালকে বৃষ্টি হয়েছে, তো ওই জন্যই এই জলগুলো জমে আছে আই থিঙ্ক। আরও জল ছিল যেটা শুকিয়ে গেছে, যাক শুকিয়েই যাক। ওরে বাবারে, ভাই সাব একবার দেখো কি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভাই এত ডেঞ্জারাস রাস্তা! ও বাবারে, তো ফেটে আলুর দম হয়ে যাচ্ছে। তা রাস্তা না অন্য কিছু? ওরে বাবারে, Monang this side, Monang? Monang, Monang? Okay, okay. এই রাস্তা, এই রাস্তা না? ওকে ওকে। হ্যাঁ নিচে শিওর? এই দেখো ট্রেকিং ট্রেক বানাম আর একটা অফ রোড, অফ রোড দিয়ে দাও।
ওই কেউ আছিস রে? হ্যাঁ হ্যাঁ, পলাশদা কোথায়? ও ঠিক আছে। দেখেছিস দেখেছিস, ডাক ওদেরকে। চ চ চ চ, ওরা আসবে, ও উ করে যাবে ওরা। তো বন্ধুরা, এখানে এখন এন্ট্রি করতে হবে, এই যে আমাদের পারমিট। তো বন্ধুরা, এই পারমিটে দুটো কপি দিয়েছিল, তার মধ্যে একটা কপিতে এরকম স্ট্যাম্প পড়বে, স্ট্যাম্প পরে সাইন করে দেবে। তো চলো কমপ্লিট, বাকিটা আমরা রাস্তায় যাই করবো, কথা হবে।
ও ভাই, রাস্তার কন্ডিশন দেখো একবার। ও কি ডেঞ্জারাস ভাই, কনস্ট্যান্ট এরকম রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। ও ও ও ও, এই দেখো কি ঢাল। ওহো, বাপরে, পিছনে এবিএস হচ্ছে না। ओहो, जन्नत में चले आए हम लोग। तो यहाँ पर रुके थोड़ा फोटो शूट करने के लिए भाई लोग, बट गाड़ी तो रुक ही नहीं रहा है यार। तो तुम्हारे একটা সারপ্রাইজিং জিনিস দেখাবো, দাঁড়াও। ওই দেখো, ওই জায়গাটাতেই আমরা উঠবো। কিরম লাগছে দেখো ভিউটা, নেক্সট লেভেল। দেখি আগে গাড়িটা পড়ে যাবে না তো? না, হ্যাঁ, হ্যান্ডেল ওদিকে রাখতে হবে। তো চলো কয়েকটা ফটো তুলে নিই, ইনস্টাগ্রামে ফলো করে নিই অর্পণ ঘোষ নামে, সেখানে সব পেয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 2:23। এখনও যেতে হবে 47 কিলোমিটার, সেই রকম খারাপ রাস্তা দিয়ে। আর এখানে খাবারের প্রাইস ভাই প্রচুর প্রচুর, কোনো কথা হবে না ভাই, এতটাই খাবারের দাম। তো দেখতে পাচ্ছ গাড়ির অবস্থাটা, গাড়ির চেন লুপ হচ্ছে, এদিকে আমার গাড়ির হালত, সবার গাড়ির সেম হালত। তো চলো যাওয়া যাক, আবার রাইড কন্টিনিউ করা যাক খারাপ রাস্তাটা দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেল থেকে বেরোনোর পরই এরকম খারাপ রাস্তা চালু। মানে খারাপ চালু মানে এই রাস্তাটাই খারাপ, ঠিক আছে, রাস্তা নেই বললেই চলে, তাও আমরা এর ওপর দিয়ে যাচ্ছি। এবার পুরো 45 কিলোমিটার, হ্যাঁ 46 কিলোমিটার আমরা এসছি 3 ঘন্টা ধরে। মানে বুঝতে পারছো কীরকম খারাপ। আর একবারও ক্যামেরা অন করার সুযোগ পাইনি, তার একটাই কারণ, মেন্টালি প্রথম তো অনেক দিন পর এতটা অফরোডিং পাচ্ছি, আবার তাও আবার R15 ভিত্তিতে, ভাই মেন্টালি অনেকটা হয়ে গেছিলাম, ডিসচার্জ হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটু চার্জেবল বলে মনে হচ্ছে, তো এবার একটু ভ্লগ করব। ভাই যা হচ্ছিল না, এখনও যা হচ্ছে, দেখতে পাচ্ছ নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা পাহাড়ি নদী। আর এই রাস্তা তাও তো এখন অনেক ভালো, দেখো রাস্তাটা কোথায় উঠছে ভাই সাব, কি রাস্তার কন্ডিশন। মানে এতটাই খারাপ রাস্তা, সাডেন সাডেন চলে আসছে না, ক্যামেরা অন করার সুযোগই দিচ্ছে না। আর একটা হাত, দুটো হাতের মধ্যে একটা হাতও আমি ছাড়তে পারছি না, ছাড়লেই আমি কন্ট্রোল ছেড়ে দেবো। তো ওই জন্য ভ্লগটাও আর করা হচ্ছে না। তো চলো, ভ্লগ তো করতেই হবে তোমাদের জন্য। দেখো গাড়ি 2 গিয়ারে উঠতে স্ট্রাগল করছে। ও এখনও অ্যাজ পার গুগল 47 কিলোমিটার লাগবে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা ধরে যেতে হবে। এটা আমাদের লাগবে 3 ঘন্টা, তার মানে বুঝতে পারছো সেম রাস্তা কনস্ট্যান্ট চলবে। ওরে বাবারে, চলো, কি খতরনাক রাস্তা রে ভাই। ওরে বাপরে, তবে একটা ভালো ব্যাপার কি, বৃষ্টিটা পরশুদিন হয়েছে বলে এখনো পর্যন্ত কাদাগুলো শুকিয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এইরকম একটা জায়গায়, দেখতে পাচ্ছ ওখানে বরফ, এই দিকটা বরফ, এই দিকেই আমরা যাচ্ছি, সামনেটায় আরো বরফ ভাই, বড় বড় পাহাড়। ও এটা আমাদের গাড়ি RTR FZ BMW ভাই, সবাই চারিদিকে শুধু বরফের পাহাড়। বন্ধুরা প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে, বাট আনন্দও হচ্ছে, কিছু করার নেই। ও ভাই আমার ভিতরি একদম খুব কঠোর পরিশ্রম করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো একটু ফটো তুলি, এখানে তুলে আবার উপরের দিকে রওনা দিয়ে, এখনো অনেকটা কিলোমিটার বাকি আছে।
ও ভাই, রাস্তার কন্ডিশনটা দেখো একবার, কি খতরনাক। ওহো ও ও, 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 ভাই সাব, গাড়ি যেন উঠছে না। ও বাপরে, রোড তো পুরো বওয়াসি রে ভাই। হ্যাঁ, দেখেছো এইখানে ল্যান্ডস্লাইড, বাপরে দেখো। ও হো, ও হো, ও ও, বাপরে, ঝর্ণাটাকে দেখো। ঝর্ণা দেখবো না রাস্তা দেখবো, সেটাই বুঝে উঠতে পারছি না। বাহ, কি সুন্দর গেট করা আছে এখানে। ওরে বাবা, কি ঠান্ডা রে ভাই। ওরে বাবা রে, চলো, এরকমই রাস্তা আছে, কি বলবো বলো তো। অফরোডিং এর মজা নিতে চলে এসেছি, আর কিছু করারও নেই। চলো। বাবা রে বাবা, বাট মজা হচ্ছে না এটা বলবো না, দারুণ মজা হচ্ছে, কারণ এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। R15 একটা স্পোর্টস বাইক নিয়ে, তা আবার 150cc ক্যাটাগরির, এতটা অফরোডিং করা ইজ টু মাচ ডিফিকাল্ট। বাট চলো, মনে করে নিয়েছি করবো মানে তো করতেই হবে। ওরে বাবা রে, আবার কাদা। ও ও ও ও, ওই বাবরে, এখান থেকে গাড়ি চলে এসছে। সালা এই রাস্তা, তার উপর আবার গাড়ি, সব এখানে 4x4। চল ওঠ ভাই। ও ভাই, রোডের কন্ডিশনটা দেখো একবার তোমরা। ও, রোড ভেঙে ভাঙে কি অবস্থা, পুরো পাথর কেটে কেটে রোড করেছে পাহাড়গুলোর। পিছনের চাকা স্লিপ খাচ্ছে, খাচ্ছে। ওরে বাবা রে, কি ঠান্ডা রে ভাই, মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। রাস্তা ধস নেমে গেছিল, আবার নতুন করে তৈরি করছে, এই হয় পাথরের জায়গা। ওরে বাবা, রাস্তা কোথায় রে ভাই, বড় রাস্তা, আর মারিয়েছে মারা। এটা কি ধরনের রাস্তা রে ভাই। ওরে বাপরে, ও ও ও, বাবা রে বাবা রে। ও, এখানে আবার জল পড়ছে দেখো। তো কিসের জল পড়ছে রে ভাই এগুলো, এমনি ঠান্ডা তার উপর জল। ওরে বাবারে, তোমরা হয়তো ক্যামেরা দেখে উপলব্ধি করতে পারছো না, বাট আমরা যে কন্ডিশনে গাড়ি চালাচ্ছি আমরাই জানি। এখন মনে এটাই আসছে, কেন এলাম, বাট কি করব, আমরা ভ্রমণ প্রিয় মানুষ, আমরা আসবো না তো কে আসবে। উফ, ওরে সালা, পুরো উপরে উঠতে হবে যে। ওরে বাবা রে বাবা রে বাবা, এত অফরোডিং। এখানটা একটু সাবধানে পা ফেলে, না হলে হবে না ভাই, পা ফেলে। ফার্স্ট গিয়ার, না হলে গাড়ি উঠবে না। ওহ বাবা রে বাবা, হ্যাঁ, দম ছুটে গেল, এখনো উঠছে না গাড়ি।
চলো বন্ধুরা, এরম করতে করতেই যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখন মানাং যাওয়ার পথে চেকপোস্টে আছি, ঠিক আছে? এই চেকপোস্টটা দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো আসবে কিনা জানি না মানাং যাওয়ার পথে এই চেকপোস্টটা। তো এই চেকপোস্টে ঘটনা ঘটলো, ঠিক আছে? আমাদের সব কিছু বানসার থেকে শুরু করে আমাদের অন্নপূর্ণা রেঞ্জের পারমিট সব কিছু আছে, ঠিক আছে? তারপরেও এরা এখানে বলছে যে বাইকের জন্য আরটিওর কোনো পেপার লাগবে, ঠিক আছে? তো এই আরটিও পেপারের জন্য আমাদের পার পার্সন নেপালি কারেন্সি 1000 টাকা করে নিল, প্লাস 50 টাকা 10 জনের বা 10 টাকা করে এক্সট্রা, ঠিক আছে? তো এটা নিল, ঠিক আছে, ওরা বলছে এটা গভর্নমেন্টের চার্জ, বাট গভর্নমেন্টের স্লিপটা তোমাদেরকে আমি ছবি দেখাবো, ওখানে কোনো রকম 1000 টাকার কোনো মেনশনই নেই, প্লাস ওরা রিসিপ্টটাও আমাদের দিল না। যে আমাদের কলকাতায় কী হয়, ফাইন ভরলে রিসিপ্টটা তোমাদেরকে দিয়ে দেয়, বাট সেই রিসিপ্টটা তো দিলই না, উল্টে বলে ছবি তুলে রাখো, গোটা নেপাল এটা নাকি কাজে লাগবে। তো দেখা যাক, এরমভাবে এরা যে স্ক্যাম করছে, করাপশনটা নেপালে এত করাপশন ভাই জানতাম না। তো চলো এটা নিয়ে বিশদে পরে আলোচনা করছি, এখন রাইডের মধ্যে আছি, রাইডটা কমপ্লিট করি, এখনো অনেকটা। এখন আমরা আছি মানাং থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, বাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বিশাল ঠান্ডা। একবার ভিউটা দেখো তোমরা। ও, এখানে আমাদের গাড়িগুলো এফজেড, বিএমডাব্লিউ, ভাই নেক্সট লেভেল ভিউ। আর অ্যাডভেঞ্চারের কথা কি বলবো দাদা, আর হচ্ছে না। ঘরে যাবো কি করে এখন ভাবছি। এখন বুঝতে পারছি মানাং কেন লোকে আসে না। একেই নেপালিদের বাজে ব্যবহার, তারপর দিয়ে এদিকে পুরো দেখতে পাচ্ছ সাদা পাহাড়। যাবো এই রাস্তা দিয়ে, এরকম রাস্তা, এটা ভালো রাস্তা, হাই রোড। এর থেকে আগে যা রোড ছিল, বাবা রে বাবা, বলার মতো নয়। আর বেশিক্ষণ ওয়েট করবো না, চলে যাবো মানাঙে। চলো, বেঁচে থাকলে দেখা হচ্ছে মানাঙে গিয়ে। আমরা চলে এসেছি মানাং ফাইনালি। এটা মানাঙের গেট, ওটা মানাঙের গেট, সবাই ওখান থেকে ফটো ফটো তুলছে। দিস ইজ মাই ফেভারিট ব্রো। ভাই কি লাগছে দেখো, খাতারনাক লাগছে। ওহ, মানে এত সুন্দর যে ছবি আসতে পারে ভাবতেই পারিনি ভাই। তো গোপ্রো কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো কাজ বাজার করছে না, হ্যাং ফ্যাং করে গেছে। প্রচুর ঠান্ডা ভাই, -3 টেম্পারেচার, এখন রাতে আসবে -16, জানি না কি হবে। তো ওদিকে হচ্ছে মানাং যে গ্রামটা, ওখানে যাবো, গিয়ে স্টে করবো। প্রচুর ঠান্ডা লাগছে, একবার দেখে নাও। এখানে আমাদের গাড়ি, পাহাড়, এদিকে পুরো একদম, ভাই কি বলবো, ওপরটা দেখো পুরো বরফ দিয়ে একদম দারুণ লাগছে। চলো হোটেল হোটেল খুঁজি, ঢুকি, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে।